কথায় বলে না, সেটাকে একটু ঘুরিয়ে বললে মোদির চেয়ে দিদির দরদ বেশি। সাধারণ মানুষের দোকান জোর করে বন্ধ করে দেওয়া, দোকানের শাটার নামিয়ে দেওয়া, রেল লাইনে বসে পড়া, রাস্তার মোড়ে লাল ঝান্ডা নিয়ে বসে পড়া, এটাতে আর যাই হোক মানুষের স্বতঃস্ফূর্ততা বোঝায় না, বরং এটাই বামপন্থীদের, বামফ্রন্টের বঙ্গজ বামপন্থীদের গুন্ডামি বোঝায়। নমস্কার, আমি সৌমেন। শুরু করছি আজকের নিউজ রুম। আজকে দিনভর যে খবরে বাংলা দেখল, বাংলার মানুষরা দেখলেন, আর একটা কর্মনাশা বন্ধ। ট্রেড ইউনিয়নগুলোর ডাকে আজকে সর্বভারতীয় বন্ধের ডাক দেওয়া হয়েছিল। গোটা ভারতে তার প্রভাব এ রাজ্যেও দেখানোর চেষ্টা করলো বামেরা। কি দেখলাম আমরা? সকাল থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে বাম কর্মী সমর্থকরা সকাল সকাল পতাকা কাঁধে নেমে পড়লেন। ভালো কথা, প্রতিবাদ আন্দোলন তো করতেই হবে, এটা গণতান্ত্রিক দেশ, সবার অধিকার আছে প্রতিবাদ আন্দোলনে সামিল হওয়ার বা যোগ দেওয়ার। কিন্তু প্রতিবাদের নামে তারা কি করলেন? প্রশাসনের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়লেন। কলকাতা থেকে শহরতলি, বাংলার বিভিন্ন প্রান্তে দফায় দফায় বাম কর্মী সমর্থকরা আজকে পুলিশের সঙ্গে ঝামেলায় জড়ালেন। তাই নিয়ে একটু উত্তেজনাও ছড়ালো। দাবি কি ছিল? যে নতুন শ্রম আইন, কেন্দ্রের যে নতুন শ্রম আইন নিয়ে এসছে, সেই শ্রম আইন প্রত্যাহার করতে হবে। খুব ভালো কথা, কেননা 8 ঘন্টা কাজের দাবিতে বিশ্বজুড়ে যে আন্দোলন হয়েছিল তার স্মরণে যে মে ডে পালন করা হয়, সেই আন্দোলনকে দমাতে চাইছে কেন্দ্রের সরকার। বামেদের দাবি খুব ভালো কথা। সবারই অবসর যাপনের অধিকার রয়েছে, কর্মের অধিকার রয়েছে, কিন্তু এই বন্ধের মধ্যে দিয়ে এই অধিকার কতটুকুনি বাস্তবায়িত করা যাবে? যেখানে দাবি পৌঁছানোর কথা সেখানে কি দাবিটা পৌঁছানো গেল? তাহলে বন্ধ করলেন কেন? বন্ধের প্রভাব কি পড়ল? আর বামেদের দ্বিচারিতা দেখুন, তারা সর্বভারতীয় বন্ধের ডাক দিয়েছেন। বিহারে অবশ্য বন্ধ চলছে। বিহারে বন্ধ কেন চলছে? বিহারে সার সিস্টেম নিয়ে নির্বাচন কমিশন যে সার সিস্টেম লাগিয়েছেন তার প্রতিবাদে বিহার রাজ্যে বন্ধ চলছে। বিহারে কিন্তু এই বামেদের ডাকা বন্ধ নয়, অনেকগুলো দাবি আছে। ইন্ডিজোটের নেতারা বলেছেন যেভাবে তারা নির্বাচন কমিশনের কাছে তুলে ধরছেন, সেই জন্য বিহারে বন্ধ হয়েছে। এবার আসুন কেরালা রাজ্য সরকারের একটা নির্দেশিকা দেখছেন। দেখুন, কেরালা রাজ্য সরকার একটা নির্দেশিকা জারি করেছে। কেরালায় কাদের সরকার? বামেদের সরকার। পিনারাই বিজয়ন বসে রয়েছেন সেখানে। কিন্তু রাজ্য সরকার একদম কেরালা সার্ভিস রুল তুলে ধরে নোটিফিকেশন করেছে, এই বন্ধে যদি কোনো সরকারি কর্মচারী ছুটি নেন তাহলে সেই ছুটিটা আনঅথরাইজড বলে বিবেচিত হবে। ভাবুন, ভয়ঙ্কর নির্দেশিকা। আর আপনারা বলছেন এখানে তৃণমূল সরকার, আমরা তৃণমূল সরকারের পক্ষে কথা বলছি না, তৃণমূল সরকার যদি নির্দেশিকা জারি করে, তারা আপনারা বলেন যে প্রতিবাদ আন্দোলনের কণ্ঠরোধ করতে চাইছে তৃণমূল সরকার। তাহলে এখানেই প্রশ্ন, কেরলেতে আপনাদের সরকার রয়েছে, কেরল সরকার কি করে এই নির্দেশিকা দিল? দেখুন, আরো একবার দর্শকদের আমরা দেখাচ্ছি। কেরল সরকার আজকে বন্ধ প্রতিহত করতে তার রাজ্যের সরকারি যে কর্মচারী রয়েছে তারা যাতে ঠিকঠাক মতো অফিস, স্কুল, কলেজে উপস্থিত থাকেন তার জন্য একটা নির্দেশিকা দিয়েছেন। কই আজকে মোহাম্মদ সেলিম যখন সিপিআইএম এর সদর দপ্তরে বসে সাংবাদিক সম্মেলন করছেন, তখন তো তিনি এই নির্দেশিকা নিয়ে প্রশ্ন তুললেন না। আপনি বলছেন পুলিশ অতি সক্রিয়তা দেখিয়েছে। তাই আগামীকাল থেকে, অর্থাৎ বৃহস্পতিবার থেকে 3 দিন রাজ্যের বিভিন্ন প্রান্তে পুলিশের অতি সক্রিয়তা নিয়ে আপনারা মাঠে নামবেন। তাই আজকে প্রথমেই দেখুন মোহাম্মদ সেলিম কি বলেছেন।
সকাল থেকে বৃষ্টির মধ্যে ভিজে পিকেটিং হয়েছে, অবরোধ হয়েছে। ব্যাংক, বিমা, দোকান, বাজার, পরিবহন, কলকারখানা, স্বাভাবিক কাজকর্ম সেখানে যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি আমাদের রাজ্যে এমন অবস্থা হয়েছে যে পুলিশকে দিয়ে দুপুরে কলেজ খোলাতে হচ্ছে, কলেজে গেট খোলাতে হচ্ছে। যে পুলিশ যখন কলেজের মধ্যে ধর্ষণ হয় তার ত্রিসীমানা দেখা যায় না। আজকে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস, তৃণমূলের সরকার, তৃণমূল দল এবং তাদের পোষিত পুলিশ একটা বড় অংশ নক্কারজনক ভূমিকা ছিল। কোথাও গিয়ে এই যে আচরণ, এই যে একটা রাজ্যে অশান্তি তৈরি করছেন আপনারা, এটা কি কাঙ্ক্ষিত? আজকে যখন মোহাম্মদ সেলিম এই কথাগুলি বলছেন, তখন তৃণমূলের অন্যতম নেতা দেবাংশু ভট্টাচার্য কিন্তু কি বলেছেন সেটাও রাখবো আপনাদের সামনে। দেখুন, বন্ধ আর বন্ধের নামে গুন্ডামি তো এক জিনিস নয়। মানুষ স্বতঃস্ফূর্তভাবে বন্ধে পার্টিসিপেট করলে দ্যাটস ওকে, সেখানে কোনো সমস্যা নেই। কিন্তু সাধারণ মানুষকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার পরিবর্তে সাধারণ মানুষের দোকান জোর করে বন্ধ করে দেওয়া, দোকানের শাটার নামিয়ে দেওয়া, রেল লাইনে বসে পড়া, রাস্তার মোড়ে লাল ঝান্ডা নিয়ে বসে পড়া, এটাতে আর যাই হোক মানুষের স্বতঃস্ফূর্ততা বোঝায় না, বরং এটাই বামপন্থীদের, বামফ্রন্টের বঙ্গজ বামপন্থীদের গুন্ডামি বোঝায়। আর এই গুন্ডামি দমন করতে, এই গুন্ডামি আটকাতে, সাধারণ মানুষকে তাদের রুটি রুজির ব্যবস্থা চালিয়ে নিয়ে যাওয়ার জন্য যা করার দরকার বাংলার প্রশাসন এবং পুলিশ সে কাজই করবে, যা করছে সঠিক কাজ করছে। দ্বিতীয় বক্তব্য, সিপিএম এবং বামপন্থীদের বক্তব্য হচ্ছে এটা তো কেন্দ্রের শ্রম কোডের বিরুদ্ধে ডাকা আন্দোলন, ডাকা ধর্মঘট, তাহলে তৃণমূল কংগ্রেসের রাজ্যের সরকারের বিরোধিতা করছে কেন? সিপিএম এই প্রশ্নটা প্রত্যেকবারই করে যতবার তারা বাংলায় ধর্মঘট ডাকে বিজেপির বিরুদ্ধে। আমরা একটা কথা বলি, ধর্মঘট বিজেপির বিরুদ্ধে ডাকছেন, তৃণমূলের বিরুদ্ধে ডাকছেন, নাকি বামপন্থীরা বামপন্থীদের বিরুদ্ধে ডাকছেন, নাকি ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ডাকছেন, পুতিনের বিরুদ্ধে ডাকছেন, এটা ম্যাটার করে না। ম্যাটার করে এই বাংলা ধর্মঘট এবং বন্ধ থেকে বেরিয়ে এসছে, এই রাজনীতি থেকে বহুদিন বেরিয়ে এসছে। 2011 সালে আমরা ক্ষমতায় আসার পর থেকে একটাও বন্ধ অ্যালাউ করিনি এবং আগামী দিনেও একটাও বন্ধ অ্যালাউ করবো না। দেবাংশু ভট্টাচার্য পরিষ্কার করে বলছেন প্রতিবাদ আন্দোলনে আপনারা সামিল হন, কিন্তু জোর করে যখনই আপনারা রেল রোকো করতে চেয়েছেন, রেলের চাকা বন্ধ করতে চেয়েছেন, কোথাও বাজার বন্ধ করতে গিয়েছেন, তখনই কিন্তু সেখানে প্রশাসন হস্তক্ষেপ করেছে। আপনারা যদি রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ সভা করতেন, ছোট স্ট্রিট কর্নার করতেন, রাস্তা দিয়ে যদি প্রতিবাদ আন্দোলনের মিছিলকে নিয়ে যেতেন, তখন যদি পুলিশ আপনাদের আটকাতো, তবে আপনারা বলতে পারতেন কিন্তু প্রশাসন বা পুলিশ প্রশাসন অতি সক্রিয়তা দেখিয়েছে। আপনারা রেল অবরোধ করতে চেয়েছেন, আজকে সপ্তাহের তৃতীয় দিন, মানুষ তার কর্মস্থলে পৌঁছাতে পারছে না, সেই জায়গাটা আপনারা বাধা দিয়েছেন। অযথা আপনাদের প্রতিবাদ আন্দোলনে রাস্তায় রাস্তায় যানজট তৈরি হয়েছে, মানুষকে তো কাজ করতে দিতে হবে, সেই জায়গাটা আপনারা বাধা দিয়েছেন, তাই বাধ্য হয়েছে পুলিশকে হস্তক্ষেপ করতে। কিন্তু এ কোন ধরনের সংস্কৃতি? বন্ধ করে বা হরতাল ডেকে কোনোদিন কোনো সমস্যার সমাধান হয়েছে? তাই আপনাদের বিভিন্ন গণসংগঠনের যে বিলপত্র থাকে সেখানে বলা হয় যে 8 ঘন্টা শ্রমের অধিকার এবং কর্মের অধিকারকে মৌলিক অধিকারের তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। খুব ভালো কথা, কিন্তু আজ পর্যন্ত যত বন্ধ আপনারা ডেকেছেন, একটা বন্ধেও কি এই দাবিগুলো ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছে? তাহলে কিসের উদ্দেশ্যে বন্ধ? এখন কি ব্রিটিশের রাজত্ব চলছে যে আপনি বন্ধ রাখছেন? বীরভূমে পুলিশ নিজের মা বোনকে তৃণমূলের গুন্ডাদের হাতে জমা দিয়েছে, তাদের নিরাপত্তাকে, তাদের স্বাধীনতাকে, তাদের সম্ভ্রমকে, তাদের সম্মানকে। আর পুলিশের উপস্থিতিতে তৃণমূল হামলা করেছে, পুলিশ নিজে আক্রমণকারী ভূমিকা পালন করেছে। এখন শ্রম আইন নিশ্চয়ই শ্রমিকদের স্বার্থ বিরোধী হলে শ্রমিকরা গর্জে উঠবে, কিন্তু বন্ধ করে কি হবে? তার জন্য তো আওয়াজ তুলতে হবে পার্লামেন্টের ভিতর। এটা তো কলকাতায় দেখালে হবে না, এটা তো বিহারে দেখালে হবে না, উত্তরপ্রদেশে দেখালে হবে না, দেখাতে হবে দিল্লিতে পার্লামেন্টের ভিতর।
সেখানে আপনাদের আওয়াজ কই? আসলে হাতে গোনা কয়েকজন সাংসদ নিয়ে কি সংবিধান সংশোধন করা যায়? আপনাদের কাছে তো সুযোগ ছিল যখন ইউপিএ সরকার ছিল, আপনারা তো সেই স্টিয়ারিং কমিটিতে ছিলেন, তখন কর্মের অধিকারকে মৌলিক অধিকারের তালিকায় অন্তর্ভুক্ত করেননি কেন? তখন পার্মানেন্ট শ্রম আইন আপনারা প্রণয়ন করেননি কেন? আসলে সবটাই হয়তো রাজনীতির জন্য রাজনীতি, আর রাজনীতির জাতাকলে পড়ে মানুষের ভোগান্তি ওঠে সপ্তম। আর অন্যান্য বারের মতো আজকেও কিন্তু সেই মানুষেরই ভোগান্তি দেখল বাংলার মানুষ, রাজ্যের মানুষ। আর আগামী দিনে মানুষই জবাব দেবে এই বন্ধ সংস্কৃতি থেকে, যে কিছু হয় না, বন্ধ সংস্কৃতি যে মানুষের জন্য মোটেও সুখকর নয়, এবং তার থেকে কিভাবে বেরিয়ে আসতে হয় সেই পথটাও দেখাবেন মানুষ। আজকের নিউজ রুম এই পর্যন্ত। সমস্ত খবর এবং আপডেটের জন্য চোখ থাকুক নিউজ পোল বাংলায়। নিউজ পোল বাংলা, খবর বিশ্বজুড়ে।